নমস্কার, ঘরকন্না ডেটির আর একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, এই যে বাজার থেকে বড় সাইজের ইলিশ মাছ আনা, চিংড়ি মাছ আনা হয়েছে। চিংড়ি মাছগুলো কত সুন্দর, এটাতে একদম জেলে দেওয়া নাই, টাটকা। আর মাছটা দেখুন, এই যে কত সুন্দর। এই যে মাছটা কেটে নিচ্ছি, এই যে আমি কিছুটা মাছ কেটে নিয়েছি, আর এদিকে আবার কিছুটা কেটে নেব। এই যে চিংড়ি মাছটা এভাবে কাটতে হয়, মাথাটা একটু কেটে নিয়ে এই যে এখানে একটা ময়লার থলি আছে, সেটা ফেলে দিতে হবে। এই যে এটা টান দিলেই চলে আসে। যেখানে একটা এই যে চিংড়ি মাছের ময়লা, এটা ফেলে দিলাম। তারপরে এভাবে করে শ্বাসটা পুরো তুলে নিলাম। এবারে পিঠের দিকটা একটু কেটে নিয়ে এখানে একটা কালো মতো রগ পাওয়া যায়, এটা টেনে ফেলে দিতে হয়। এই যে মাছটা আমার কাটা হয়ে গেল। তো এইভাবে করে আমি যে সব মাছগুলোকে কেটে নেব। মাছটা আজকে খুবই ভালো, একদম টাটকা মাছ। আর এরকম একটা বড় জায়গায় কাটতে নিয়েছি, যাতে পাশে না পড়ে, একবার জায়গাটা ধুয়ে নিলেই হয়ে যাবে, তাহলে নিচটা পরিষ্কার করতে হবে না। এই যে এখানের এই ময়লাটা এভাবে টান দিলেই চলে আসে। এই যে এবার এই মুখের অংশটা একটু কেটে ফেলে দিয়ে এই যে টান দিলাম, চলে আসলো। এবার পিঠের অংশটা একটু কেটে এই যে এখান দিয়ে এই যে কালো একটা রগ, এটা টেনে ফেলে দিতে হবে। মাছটা কাটা হয়ে গেল। দেখুন, আমি যে চিংড়ি মাছটা কেটেছিলাম, আমি সেই চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ বেশি সময় ভাজতে লাগে না, অল্প সময় ভেজেই তুলে নেব। দেখুন দেখুন এই যে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। আর চিংড়ি মাছ ভাজার তেলেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে এদিকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম লাউটাকে কেটে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে এখানে দিয়ে দিলাম। এই লাউয়ের ভিতরে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, তাই এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিই। দেখুন, লাউয়ের ভিতরে আমি একটু তেজপাতা, একটু দারচিনি, আর এই যে এদিকে এলাচ, এটা দিয়ে নিয়েছি, 2-3 এলাচ দিয়ে নিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে জল দিয়ে দেবো। এটাতে আর কোনো মশলা দেবো না, এই গোটা মশলা দিয়ে এটা রান্না হবে। দেখুন, লাউটাকে বেশ ভালো অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর ভিতরে জল দিয়ে দিয়েছি, আর এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার এটা রান্না হবে। তা কেমন লাগলো আজকে আমার এই লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটি? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আজকে এই লাউয়ের ঝোলটাকে একটু টানিয়ে নেব, লাউটা সিদ্ধ হলেই নামিয়ে নেব। দেখুন, আমি 2 আস্ত লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা একটু টানবে আর লাউটাও সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। তা ভিডিওটা আজকে এই পর্যন্তই। নমস্কার, সকলে ভালো থাকবেন, সকলের জন্য রইল শুভকামনা। দেখুন, এই যে আমি 2 আস্ত লঙ্কা দিয়ে নিয়েছি। এবারে লাউটাকে একটু সিদ্ধ করতে দেবো, সিদ্ধ হবে আর ঝোলটা একটু টেনে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য রইল শুভকামনা। আজকে এই পর্যন্তই, নমস্কার। আর দেখুন, কালারটা কত সুন্দর এসছে। চিংড়ি মাছ ভাজার তেলে তো লাউটা দিয়েছি, তাই এত সুন্দর কালারটা এসছে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার, সকলে ভালো থাকবেন।